নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকেই সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে যিনি এসেছেন, না থাক, নামটা বলবো না, সরাসরি দেখিয়ে দিই ওনাকে। দাদা, আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। ধন্যবাদ। যদিও জানি আর দর্শকদের নাম বলার অবকাশ নেই, কারণ সবাই আপনার নামটা এতদিনে মুখস্থ হয়ে গেছে, তাও যারা প্রথম দেখছেন তাদের জন্য উনি হচ্ছেন সুভাষ দা, সুভাষ মিত্র। আপনাকে পাওয়া মানেই তো নতুন নতুন আবৃত্তি। আজকে কি সাজিয়েছেন? আজকে দুটো আছে, একটা হচ্ছে আঞ্চলিক ভাষা আচ্ছা, আর একটা এমনি বাবা সম্পর্কে একটা ইয়ে আছে। তো সেই দুটোর মধ্যে প্রথম আঞ্চলিক ভাষার কবিতাটা বলে তারপর বাবা কবিতাটা আবৃত্তি। বেশ বেশ বেশ, শুরু করুন তাহলে। কবি দেবাশিস দণ্ডরা এর আগের বারে ও বিদ্যাসাগর বলে একটা কবিতা শুনিয়েছিলাম। একদম, বিদ্যাসাগর মশাইকে উনি এবং বলতেন সেটা সেটা দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। ঠিক ঠিক ওই ব্যাপারই উনি রবি ঠাকুর সম্পর্কে কতগুলো রবি ঠাকুরকে ব্যাপার হচ্ছে কি, দেখবেন এখন রবি ঠাকুরের কবিতা যে যেখানে পারছে নিজের প্রয়োজন মতো একটু ব্যবহার গান করছে, কবিতা ব্যবহার করে নিচ্ছে। একদম। ট্রেনেতে হকাররা সেই ছাতা বিক্রি করছে, রবি ঠাকুরের তার আগে দুটো কবিতার লাইন বলে দিচ্ছে। কেউ ধূপ বিক্রি করছে, সেরকম করছে। এইসব দেখে মানে অপব্যবহার দেখে উনি এত ব্যথিত। তো রবি ঠাকুরকে তো উনি বলতে চাইছেন যে তুমি তুমি তো অনেকদিন চলে গেছো, তো যখন গেলে তখন যদি তোমার গান কবিতার বই খাতাগুলো নিয়ে যেতে তাহলে এই অপব্যবহারটা হতো না। একদম, এত বিভ্রাট হতো না। আর আঞ্চলিক ভাষা উনি লিখছেন, একদম লাস্ট মোমেন্টে এসে তিনি বলছেন ওরা মাথাকে খোপড়ি বলে। আচ্ছা, বলছে এত আমার কোশ্চেন এখানে জমে আছে যে আমি কাউকে জিজ্ঞেস করব কিন্তু উত্তর দেওয়ার লোক নেই। এটাই হচ্ছে এটা হচ্ছে জবাব নাই কবিতাটার নাম। একদম 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 আচ্ছা, আমি আরম্ভ করছি। একদম। জবাব নাই, কবি দেবাশিস দণ্ড। রবি ঠাকুর, বহুত দিন হইল তুমি আমাদের ছাইরে চলে গেছো। গেলে গেলে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে নিয়ে গেলে নাই কেন? এখন যে যেমন পাইছে দুটো করে লাইন ধরছে আর যেদিক পাচ্ছে ছিপটাই দিচ্ছে। ওই শুনো শুক্রালের বেটাটো কেমন গান তো বলছে, টুটে মোর ঘর কাছাবি লেকে যাবি কন হামারে। আমি একদিন দমে ডাঁটিয়েছিলাম, বলেছিলাম হব এই সকল কি গান ধরেছিস? ও বলল, কাকা এটা ভোজপুরি রবীন্দ্রসঙ্গীত, এগুলা রিমেক বটে রিমেক। রবীন্দ্রসঙ্গীত গান গেলা এখন নতুন স্টাইলে বলতে হবে, পুরা ঝিঙ্কু কইলে। আগের পর হারমোনি বাজাই গান বললে আর চলবে। কি করলে রবি ঠাকুর? গেলে গেলে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে নিয়ে গেলে নাই কেন? বলরাম মাঝেই শাড়ি কাপড়ের দোকান দিচ্ছে, বলরাম বস্ত্রালয়, উপরে ভুগলা ভুগলা করে লিখা, সববারে করি আহ্বান। রবি ঠাকুর, একটা কথা বলো দেখিন, তুমি কি বলরামের দোকানে কাস্টমার টাইম বাদলে গিয়ে গানটা লিখেছিলে? হায় হায় গো ঠাকুর, কেন যে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে নিয়ে গেলে নাই? দিবাকরের মা মরলে, টুম্পার বাপ মরলে, চানুয়ানুর জ্যাঠা মরলে ফটক তলে লিখে চিপকাই দিচ্ছে। নয়ন সন্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়াছ যে ঠাঁই। কে কোথায় মরবে, তুমি কি তাদের লগে ই সকল লিখেছিলে রবি ঠাকুর? বউ স্বামী মরলে তো আরো দিল পুরা ছিত্রা ফুটা, তখন লিখবে তুমি রবে নীরবে হৃদয়ে মম। কে যে কোথায় কি চিপকাচ্ছে তুমি ধরতেই পারবে না রবি ঠাকুর। এখন অ্যাডভার্টাইজ গুলো যা দিচ্ছে না, মটকাটা পুরো গরম হয়ে যায়। আমার ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। ব্যবহার করুন চম্পাকলি আগরবাতি, শ্রাবণের ধারার মতো পরুক ঝরে পরুক ঝরে। চিন্তা কি, কেসিপালের ছাতা আছে তো। ইহা লগেই বলছি, কেন যে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে নিয়ে গেলে না? এই পবনলালের লেখেন 2 নম্বরের লোক গায়ে দুটা নাই। কত লোকের টাকা মাইরেছে, কত লোকের জমিন কাইদেছে, কতজনকে মারে ভাগাইছে গুনতি নাই। ও এখন ভোট দাঁড়াইছে ভোটে।
পশ্চাদে উহার শিয়ালের পাড়া থোবড়া, থোবড়ার তলে লিখা, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। হ্যাঁ গো রবি ঠাকুর, তুমি কি পবনার ভোটে দাঁড়াবার লগে কবিতাটা বেঁধেছিলে? কত কষ্টান যে খোপড়িতে চক্কর খাইছে গ, কাকে শুধাবো, জবাব দিবার লোক নাই। শুধু একটাই আফসোস রয়ে গেল, গেলে গেলে গান কবিতার খাতা বইগিলা কেনে নিয়ে গেলে নাই, কেনে নিয়ে গেলে নাই। নমস্কার। ভাবুন কতগুলো লাইন দিয়ে কত বড় বাস্তব সত্যি, এটাই তো ঘটছে তো, এটাই তো ঘটছে। সেইগুলোই তো আফসোস যে তুই তার মরাচল দিগুলো নিয়ে যেতে নিয়ে পারলে যেতে- এটা হতো না। অসাধারণ লেখনী, দারুণ। আর আপনার কণ্ঠে এটা এত সুন্দর লাগলো, কল্পনার বাইরে, অনবদ্য অনবদ্য। দাদা পরের নিবেদনে যাই, কি শোনাবেন বলুন। এবারে প্রদীপ ভট্টাচার্যের বাবা কবিতা। আচ্ছা, এখন দেখুন, আমরা যতক্ষণ না কেউ আমরা নিজেরা বাবা হই, হ্যাঁ ততক্ষণ পর্যন্ত বাবা সম্পর্কে আমাদের মূল্যায়ন কিছু থাকে না, ঠিক, মানে আমরা মূল্যায়ন করতে পারি না। তো এই সেই বোধ কবিও শক্তিটাও তৈরি হয় না। হয় না। এই কবি তাই যখন নিজে বাবা হয়েছে, হওয়ার পরে সেই বাবার যে মূল্যায়নটা উনি করেছেন এই কবিতার মাধ্যমে, তো সেটাও বাবাকে সামনাসামনি বলার ওনার সাহস নাই। তাই উনি বলতেন যে আমি চিঠির মধ্যেই এটা লিখছি, আহা, করে একটা বাবাকে চিঠি লিখছেন। তো এটা হচ্ছে সেই কবিতা, বাবা প্রদীপ ভট্টাচার্য লিখেছেন। আহা, শ্রীচরণেশু বাবা, তোমাকে একটা কথা বলা হয়, অনেকদিন ভাবছি বলবো, সামনে বলার সাহস নেই, তাই চিঠির মধ্যেই লিখো। আমরা ভালো আছি বাবা, তুমি কেমন আছো? কাজের লোক আসছে, জানো তো এই শহরটায় এখন অকাল বর্ষণ, সব কিছু যেন ভাসছে। বাবা, আমাদের সামনের বাগানটায় এখনো বাচ্চারা খেলাধুলো করে, নাকি সবাই বড় হয়ে গেছে, সবাই বন্দি ঘরে? বাবা, মনে আছে তোমার আঙুল ধরে দাঁড়ানো, প্রথম শুরু করি চলা? মনে পড়ে সেই ছেলেবেলার দিনগুলো, জড়িয়ে থাকা তোমার গলা? ছেলেবেলায় তুমি আমার বাহন ছিলে, কখনো বা ঘোড়া, কখনো বা হাতি, তোমার পিঠে চড়ে ঘুরে বেড়াতাম, তুমিই ছিলে সাথী। তোমার হাতেই হাতে খড়ি, তোমার হাত ধরেই শুরু লেখা, তুমিই আমার জীবন ছিলে, তোমার চোখেই বিশ্ব দেখা। মনে আছে বাবা সেই স্কুলের আবদার, টিফিনের জন্য 5 টাকা, জেনে বুঝি বুক পকেটে রাখতে, ভালো করেই জানতে কে করছে ফাঁকা। সারাদিনের কর্মক্লান্তির পর যখন তুমি ফিরতে, তখন আমি ঘুমে। মনে পড়ে অফিস ব্যাগটা ফেলে দিয়েই গুড নাইট ছাড়তে আলতো একটা চুমে। আমার আবার সেই আদর খেতে ইচ্ছে করছে বাবা, ইচ্ছে করছে তোমায় জড়িয়ে কাঁদতে। এখনো কি ভোরবেলা ওঠো তুমি তোমার গলা সাধতে? মনে আছে বাবা ছুটির দিনে সেই আবদার, আজকে কিন্তু চকলেট না হয় আইসক্রিম দিতেই হবে, আজ কিন্তু রোববার। কেরানির চাকরি করেও হাসি মুখে মিটিয়েছ সকল বায়না। জানো তো বাবা, তোমার নাতিও এখন খুব বড় হয়েছে, পায় অনেক মাইনা, বাড়ি গাড়ি ফ্ল্যাট অনেক কিছু পেয়েছে নাকি ও দেশে গিয়ে, ওখানেও সুখেই আছে নিজের কাজটা নিয়ে। সময় মতো ওষুধ খাও তো বাবা, তোমার সুগারটা কিন্তু বড্ড বাড়া। খোকনকে জানো চিঠি লিখেছি 2 মাস, এখনো দেয়নি কোনো সাড়া। জানো তো বাবা সেদিন ডাক্তার দেখালাম, আমারও সুগার ধরা পড়ল। গিন্নি বললে বাবার মতোই রোগের বংশধর। অনেকদিন পর ওর মুখে তোমার নামটা শুনে বুকটা কেমন কেমন করল। তাই চিঠি লিখছি বছর 10 পর, ভেব অভাগা ছেলে তোমায় মনে পড়ল। তোমার হয়তো চুল পেকেছে, মাথায় পড়েছে টাক, গায়ের চামড়াও আলগা হয়েছে, কোমরে ধরেছে বাঁক। সত্যি কথা বলতে কি জানো, আজ আমার জীবন সার্থক বাবা, তোমার ছেলে আজ তোমার মতোই
শূন্যতা ঘিরে শুধু ছেলেবেলা ভাবা। এখন বুঝি আমাদের চলে আসার সময় তোমার ওই মুচকি হাসিটার বানে, হাজার কষ্ট এড়িয়েও ওই শুকনো হাসিটা এখন এই অভাগা বাপটাও জানে। জানো তো বাবা, এখন মাঝে মধ্যেই ঘুমের মাঝে তোমার ওই ডাকটা, খোকন গেলি কই, কানে বাজে। মনে হয় আমার খোকন বুঝে এসে বলবে, চলে এলাম, আর ভাল লাগছে না দূরের ওই কাজে। যাই হোক বাবা, তুমি ভালো থেকো। তোমার বয়স তো হলো 80। সত্যি কথা বলতে, বাবা শব্দটার মানে বোঝার পর আমি এখন তোমায় আগের থেকে অনেক অনেক ভালোবাসি। আমার করা ভুলের কোনো ক্ষমা নেই, কোনো প্রায়শ্চিত্ত নেই জানি, কিন্তু তোমার পাওয়া কষ্ট ও শূন্যতার অর্থটা আজ আমিও জানি। যাই হোক, আর বেশি কিছু লিখছি না বাবা, সুস্থ থেকো তুমি। তোমার পথেই পথ চলা শুরু হয়েছে, তোমার মধ্যেই আমি। আজ আমি বুঝেছি বাবা শব্দের অর্থ হলো দায়িত্ব ভরে ভালোবাসা, যার মধ্যে কোনো স্বার্থ নেই, না আছে ফিরে পাবার কোনো আশা। সব শেষে এটুকুই বলি সব সন্তানেরে, আমি যে করেছি ভুল সেটা তোমরা যেন না করো কোনো দিন, তাহলে হারাবে হয়তো একুল ওকুল। ইতি প্রণাম নিও, ইতি তোমার অভাগা ছেলে। ভালো লেগেছে? কিছু বলার নেই, মানে এত পুরনো কথাগুলো সব হ্যাঁ, চোখে জল এসেছে, মনে পড়ে যাচ্ছে। মানে এটা হৃদয় স্পর্শী একদম, মানে উনি যে লিখেছেন অন্তরের, একদম পুরো অন্তর থেকে লিখেছে। কোন এটা খোঁচা আমার দিয়েছেন। হৃদয় স্পর্শ করেছে বলে আমি এটাকে ঠিক করলাম যে এটা আহা। দর্শকের সামনে নিয়ে আসি। উফ, সত্যি আমি আমি আর কিছু বলতে পারছি না এটা নিয়ে। অনবদ্য অসাধারণ নির্বাচন এবং অসাধারণ উপস্থাপনা। মানে আপনি আসেন বলেই আমরা এই নতুন নতুন উপহার পাই এবং ধন্য হই। আপনার উপস্থাপনায় বঙ্গ ট্যালেন্ট আরো সমৃদ্ধ হয় আপনাকে পেয়ে। যতদিন পারি আসবো। একদম একদম 81 রানিং। একদম একদম, ওটা মনে রাখবেন না। আজকের মতো আপনাকে ছেড়ে দেবো, সময় শেষ, বিরতি নিতে হবে। তবে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আবারও আসবেন, দীর্ঘদিন আসবেন, দীর্ঘবার আসবেন এবং এরকম এরকম উপহার আমাদের জন্য নিয়ে আসবেন। আমি জানি দর্শক বন্ধু, জানি না মানে কি বলবো, আমার মন সত্যি ভারাক্রান্ত হয়ে গেল। এত সুন্দর লেখনী এবং এত সুন্দর উপস্থাপনা সত্যি মন ছুঁয়ে গেল। আমি জানি আপনাদেরও মন ছুঁয়ে গেল। তবে এখন ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসছি নতুন এক বন্ধুকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট, নতুন তারার খোঁজে। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বঙ্গ ট্যালেন্টের নিয়মিত মুখ হওয়া, নিয়মিত মুখ একদম এই 7 টাইমস, এটা 7 টাইম। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠলো ফুটে। দিল তো পাগল হ্যায়, দিল দিওয়ানা হ্যায়, দিল তো পাগল হ্যায়। দিল দিওয়ানা হ্যায়। দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট, নতুন তারার খোঁজে। রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই। গ্রহণ না করি দান,
ও যদি কালা কালা আমায় ছাড়ো। আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সাথে নিয়ে। আর সাথে আছেন আরেকজন নতুন বন্ধু। অবশ্য নতুন তিনি নন, তিনি বঙ্গ ট্যালেন্টের নিয়মিত মুখ, শিল্পী পাল সরকার। দিদি, আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। ধন্যবাদ। আপনি তো এখন বঙ্গ ট্যালেন্টের নিয়মিত মুখ, একদম। মাঝে মধ্যেই চ্যানেল ভিশনের পর্দায় দেখা যায় এবং দর্শকদের ঝুড়ি ঝুড়ি ভালোবাসা, যে দিদি আবারও কবে আসবেন, শিল্পী দি আবারও কবে আসবেন, সত্যি এটা পরম পাওয়া। এবং সকলেরই প্রত্যাশা থাকে দর্শক বন্ধুদের যে আপনার কাছে নতুন নতুন কি উপহার পাবো। তো আজকে কি শোনাবেন দিদি? আজকে যেহেতু আশাদিকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। আর সেটা আমি গান গেয়ে নয়, ওনার গান কাজিরাম মহাব্বতওয়ালা, ওটাকে আমি হারমোনিয়ামে বাজিয়ে আহা। ওনার গানটা শোনাবো। দারুণ ওটা দারুণ দিয়ে আমার শ্রদ্ধাঞ্জলি আজকের অনুষ্ঠানে হবে। দারুণ দারুণ হবে দিদি, শুরু করুন তাহলে। বলছি সময় সীমিত তো, তাই জন্য পুরো গানটা না, কিছু ছোট্ট করে সংক্ষিপ্ত ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি। দারুণ দারুণ আপনি বাজালেন। দিদি, পরের নিবেদনে যাই, কি শোনাবেন বলুন? আমি পরের নিবেদন হচ্ছে আমার স্বরচিত কবিতা যাত্রা পথের রীতি। এটা আমি লিখেছিলাম 2021-এর 19শে জুন। আমি পড়ছি। শুরু করুন। চোখ আর মন যেন ছোট দুটি আয়না, দুটোরই বদল হয়, বেঁধে রাখা যায় না। অল্প বয়সে যা দেখতাম এগিয়ে, বয়সটা বেড়ে গিয়ে শ্রদ্ধ উৎসাহিতে। পরিণত মন নিয়ে বিচার করতে যাই, সুকুমার মনে যা একেবারে না ভেবে। অভিজ্ঞতার কথা আসে তাই বারবার, বয়স যা সঞ্চয় করে গেছে দুর্বার।
পরিবর্তনটাই জীবনের কথাসার, অন্যথা হলে পরে বিলকুল সব অসার। দারুণ, মানে আপনার কবিতার মধ্যে না একটা অদ্ভুত সুন্দর ভাবনা এবং খুব সংক্ষেপিত ভাবে আপনি বিষয়বস্তুটা তুলে ধরেন। দারুণ। আচ্ছা দিদি, আমাদের সময় তো সংক্ষেপিত, এরপর কি শুনবো বলুন? আচ্ছা, আমি এরপরে হ্যারি বেলাফন্টের গান, বহু পুরনো এবং সর্বজনবিদিত ডাউন দ্য ওয়েভ ওয়ে দ্য নাইটস আর গেটা গিয়ে একটু শোনাই। Down the way where the nights are gay and the sun shines daily on the mountain top, I took a trip on a sailing ship. When I reached Jamaica, I made a stop. But I'm sad to say I'm on my way. Won't be back for many a day. My heart is down, my head is turning around. I had to live a little girl in Kingston town. Sounds are plopped out everywhere, and the dancing girls swing to and fro. I must declare my heart is there. I have been from Maine to Mexico, but I'm sad to say I'm on my way. Won't be back for many a day. My heart is down, my head is running around. I had to leave a little girl in Kingston town. Aki rice all fish and nice, and the rum is good any time of prayer. Saki rice all fish and nice, and the sun is good and time of prayer. But I'm sad to say I'm on my way. Won't be back for many a day. My heart is down, my head is turning around. I had to live a little girl in a Kingston town. Sad to say I'm on my way. Won't be back for many a day. My heart is down, my head is turning around. I had to live a little girl in a Kingston town. কেমন লাগলো? দারুণ, দারুণ, অসাধারণ। সত্যি আমি তো স্তব্ধ হয়ে শুনছিলাম আর মনে মনে ভাবছিলাম যে কত প্রতিভাই না আছে আপনার মধ্যে। বাবা, আমি তাহলে জানলাম যে আপনি লিখতে পারেন, আপনি আবৃত্তি করতে পারেন, আপনি গান গাইতে পারেন এবং নানা ধরনের গান। ইনস্ট্রুমেন্ট একদম সত্যি ভুলে গিয়েছিলাম। একদম একদম একদম। যদি আমরা বসলে তো অনুষ্ঠান শেষই হবে না, গান কবিতা কথা চলতেই থাকবে। কিন্তু আজকের মতো সময় শেষ, বিদায় নেওয়ার পালা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনার স্টুডিওতে। একদম দিদি, আজকের মতো বিদায় নেওয়ার পালা। আমি জানি দর্শক বন্ধু আজকে সুভাষদাকে পেয়ে এবং শিল্পীদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম অন্য রকম হয়ে উঠলো, অন্য রকম একটা মাত্রা পেল। ইচ্ছা করছে না এরকম একটা অনুষ্ঠান শেষ করতে, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।